ইসলামিক কট্টরপন্থী শক্তির সাথে ইসরায়েল যেই লড়াই লড়ছে সেটার একটা বড় ফল ভারতকে ভোগ করতে হচ্ছে। এর জন্য এখন ভারত সরকারও নড়ে চড়ে উঠেছে। আপনাদের মধ্যে অনেক কম মানুষই এটা জানেন, ইসরায়েল বর্তমানে না শুধু হামাসের জঙ্গিদের সাথে যুদ্ধ করছে, বরং ইসরায়েলের নর্দার্ন সাইডে একটা প্রতিবেশী দেশ রয়েছে লেবানন, সেদিক থেকেও ইসরায়েলের ওপর অনেক অ্যাটাক হচ্ছে। লেবাননে হিজবুল্লাহ জঙ্গি সংগঠন রয়েছে, সেই ইসরায়েলের দিকে অনবরত গোলা বোম ছুড়ছে। মানে ইসরায়েলকে একই সময়ে দুটো ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। ইসরায়েল এবং ভারতের মধ্যে খুবই মজবুত সম্পর্ক রয়েছে, আর ওখানে ওয়ার্কারের কমতির কারণে রিসেন্টলি ইসরায়েল ভারত থেকে হাজারো ওয়ার্কারকে ওয়ার্ক ভিসা দিয়ে হায়ার করে ইসরায়েল নিয়ে গেছিল, তাদের চাকরি দিয়েছিল। এরকম 3 জন ভারতীয় ওয়ার্কার আগের দিন ইসরায়েলে একটা হামলার কবলে পড়েছিল। ওই হামলায় ভারতের একজন নাগরিকের প্রাণ চলে যায়, যেখানে 2 জন আহত হয়। ইসরায়েলের হসপিটালে তাদের এখন চিকিৎসা চলছে। বলা হচ্ছে এই 3 জন ভারতীয় নাগরিক কেরালা স্টেট থেকে বিলং করে, আর যেই ব্যক্তির প্রাণ গেছে সে 2 মাস আগেই ইসরায়েল গেছিল। ওই ব্যক্তির স্ত্রী 7 মাসের গর্ভবতী এবং ওনাদের 5 বছরের একটা ছোট বাচ্চাও রয়েছে। ইসরায়েল সরকার বলছে ভারতের মানুষদের ওপর হিজবুল্লাহর এই হামলার বদলা তারা অবশ্যই নেবে। হিজবুল্লাহ জঙ্গি সংগঠনকে দাম অবশ্যই দিতে হবে। মনে করা হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহর ওপর এখন আরো আক্রমণাত্মক হবে, কারণ এইবার সিভিলিয়ানদের টার্গেট করা হয়েছে। আবার সিভিলিয়ানও ভারতে, যাদের সঙ্গে ইসরায়েলের ভীষণই মজবুত সম্পর্ক রয়েছে। কিন্তু এর মাঝে মোদী সরকারও পুরোপুরি অ্যাকশনে চলে এসছে। ইসরায়েলের ভেতরে বর্তমান সময়ে হাজারো ভারতীয় মানুষ ওখানে ওয়ার্ক ভিসার সাথে জব করছে। ওই সমস্ত ভারতীয় মানুষদের জন্য ভারত সরকারের তরফ থেকে একটা সতর্কতা জারি করে তাদেরকে অ্যালার্ট করা হয়েছে। ইসরায়েলে অবস্থিত ভারতের এমবেসি সিকিউরিটি সিচুয়েশনের উল্লেখ করে আগের দিন একটা অ্যাডভাইজারি জারি করেছে, যেখানে ইসরায়েলে থাকা ভারতীয় মানুষদের বলা হয় তারা সবাই ইসরায়েলের বর্ডার এরিয়া থেকে দূরে থাকুক। আর যারা এই সময় ইসরায়েলের বর্ডার এরিয়ার কাছে থাকছে বা কোনো কারণে বর্ডার এরিয়ার কাছে ভিজিট করতে গেছে, তারা এদেরকে দ্রুত রিলোকেট করে কোনো সেফ জায়গায় চলে যাক। এরই সাথে ভারতের এমবেসি 24 ঘন্টা অ্যাক্টিভেট থাকা হেল্পলাইন নাম্বার জারি করেছে। আর ইসরায়েলে ভারতের মানুষদের বলেছে যদি তাদের কোনো কিছুর সমস্যা হয় তাহলে তারা এই হেল্পলাইন নাম্বারে কল করুক, আর এমবেসির আধিকারিকদের সঙ্গে কথা বলে তাদের থেকে সাহায্য নিক। হামাসের সঙ্গে যুদ্ধের কারণে ভারতের হাজারো মানুষ এখনো ইসরায়েলে রয়েছে, ওখানে জব করছে। তারা বলছে তারা সেফ রয়েছে। অবশ্য এর ওপরও দুটো রায় হতে পারে, কারণ কিছু মানুষের এটাও আর্গুমেন্ট রয়েছে ভারতের মানুষদের ইসরায়েল এবং হামাসের মাঝের এই যুদ্ধ না থামা পর্যন্ত ইসরায়েলে জব করতে যাওয়া ঠিক হবে না। এছাড়া রিপোর্ট এটাও সামনে বেরিয়ে আসছে ভারত সরকার ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে এই দাবি করেছে ভারতীয় নাগরিকের বডিকে দ্রুত ভারতে তাদের পরিবারকে হ্যান্ডওভার করে দেওয়া হোক, আর এই সময় ইসরায়েলে তাদেরকে সেফ জায়গায় পোস্ট করা হোক, বর্ডার এরিয়ার কাছে একদমই নয়। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকেই উদ্বোধন হওয়া ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটটি ভারতে নদীর নিচ দিয়ে যাওয়া প্রথম মেট্রো লাইন। একটা প্রতিবেদনে বলা হয়েছে পূর্ব পশ্চিম মেট্রোর এই রুটের জন্য হুগলি নদীর জলস্তর থেকে 33 মিটার নিচে জোড়া সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। নদী খাত থেকে আরো 13 মিটার নিচে পলিমাটির ভেতর দিয়ে গেছে সুড়ঙ্গ দুটো সুড়ঙ্গর মাধ্যমে মেট্রো ট্রেনের যাত্রীরা হুগলি নদীর নিচ দিয়ে এপার ওপার যাবেন। উদ্বোধনের পর মেট্রোতে চড়ে ভ্রমণ করেন নরেন্দ্র মোদী। একটা ভিডিওতে দেখা যায় মেট্রোতে বসে একদল স্কুল শিক্ষার্থীর সঙ্গে কথা বলছেন মোদী। ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটটি 4.8 কিলোমিটার দীর্ঘ। এর পাশাপাশি নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো রুটের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত 5.4 কিলোমিটার এবং জোকাতাতলা থেকে মেট্রো রুটের মাঝেরহাট পর্যন্ত
পর্যন্ত সম্প্রসারিত অংশ। 1984 সালে কলকাতায় প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল চলাচল শুরু হয়। 40 বছর পর সেই মেট্রো রুটে যুক্ত হলো নদীর নিচ দিয়ে যাওয়া সুড়ঙ্গ লাইন। এবার নগরটির মেট্রো রুটে প্রায় 11.45 কিলোমিটার পথ নতুন করে যুক্ত হয়েছে। তো বন্ধুরা, পুরো এই ভিডিওটা শোনার পর আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।